91.9 Friends FM presents বনেদি বাড়ির 52 ব্যঞ্জন with অরিজিৎ সিজন 2। কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো নিয়ে চর্চা হবে আর শোভাবাজার রাজবাড়ির কথা হবে না, তাও আবার কি হয়? রাজা নবকৃষ্ণদেবের হাতে প্রতিষ্ঠাই বংশের এই বাড়ির পুজোর সূত্রপাত তারই হাত ধরে। তবু আজও একই ঐতিহ্যের সঙ্গে চলে আসছে এই বাড়ির পুজোর উদযাপন। শুধু উদযাপন নয়, চমক রয়েছে রাজবাড়ির ভোগ প্রসাদেও। এ বাড়ির ভোগ কিন্তু আর 5টা জায়গার মতো নয়। একসময় পাঁঠা বলির প্রচলন থাকলেও শোভাবাজার রাজবাড়িতে ভোগ হিসেবে কোনোদিন আমিষ ভোগ দেওয়া হয় না, বরং বাড়ির ভোগ বলতে দেবীকে নিবেদন করা হয় মিঠাই বা মিষ্টি। প্রথা অনুযায়ী এই মিষ্টিগুলোর মধ্যে রয়েছে গজা, চৌকো গজা, পান্তুয়া, দারচিনি স্বাদযুক্ত ক্ষীর ভরা পেরাকি, কটকটি, গরম সিঙাড়া, রাধাবল্লভী ইত্যাদি। তবে বিশেষ আকর্ষণীয় হলো মতিচুরের লাড্ডু। ঐতিহ্যবাহী মিষ্টির মধ্যে পেরাকি অন্যতম। এটি একটি গভীর তেলে ভাজা ফেলানো পেস্ট্রি, যার বাইরের অংশটি খাস্তা এবং ভেতরে মিষ্টি খোয়াকির পোড়া থাকে। এর সঙ্গে রয়েছে খাস্তা কচুরি, নিমকি এবং জিলিপিও। দশমীতে তৈরি করা হয় আলুর সিঙাড়া। সবই তৈরি হয় রাজবাড়ি প্রাঙ্গণে এবং ব্রাহ্মণ রাঁধুনিরাই এই সমস্ত মন্ডা মিঠাই প্রস্তুত করে আসছে। আজও পুজোর 5 দিন আর লক্ষ্মী পুজোর সময় বাড়িতে বসে ভিয়েন এবং বিশাল আয়োজনের সঙ্গে তৈরি করা হয় দেবীর প্রসাদ। বনেদি বাড়ির এমন আরো অনেক গল্প নিয়ে আমি অরিজিৎ থাকছি বনেদি বাড়ির 52 ব্যঞ্জনে। তাই শুনতে হলে লগ ইন করো youtube.com/919friendsfm পডকাস্ট এই চ্যানেলে।